দেশবরেণ্য অনেক আলেমদের মধ্যে খালেদা জিয়ার জানাজা পড়ানোর জন্য বেছে নেওয়া হয়েছিল মুফতি আব্দুল মালেককে। তারেক রহমানের সিদ্ধান্তের পর আব্দুল মালেককে অনুরোধ করা হলে তিনিও দ্বিতীয়বার না ভেবেই সায় দেন। খালেদা জিয়ার জানাজা পড়িয়ে আলোচনায় আসলেও আব্দুল মালেককে ভালো করে চেনে না এদেশের মানুষ। তবে মুসলিম বিশ্বে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। সাধারণ পোশাক আশাকের মাঝে লুকিয়ে আছে তার জ্ঞানের সম্ভার। বর্তমানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এমনি তিনি এই দায়িত্ব অর্জন করেননি। ইসলামী আইন বিশেষজ্ঞ হিসেবে বিশেষ করে হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি পুরো মুসলিম বিশ্বে সুপরিচিত। তার রচিত বই আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ বিশ্বে বিভিন্ন দেশে হাদিস শাস্ত্রের পাঠ্য বই। মুসলিম বিশ্বে প্রখ্যাত আলেম আব্দুর রশিদ নোমানী, তাকি ওসমানী এবং সৌদি আরবের আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার সাথে হাদিস শাস্ত্র নিয়ে বিস্তর গবেষণামূলক কাজ করেছেন তিনি। সুনামধন্য মাদ্রাসা মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার সহ প্রতিষ্ঠাতা আব্দুল মালেক বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান তিনি। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য তিনি। এছাড়াও ভারতের ইসলামী